নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সুপার কুইক ব্রেকফাস্ট। এছাড়াও এটা আমরা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারি স্কুলে, অথবা যে কোনো সময় টিফিনেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত, ছোট থেকে বড় সবাই এটা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাস্ট। অনেক সময় আমরা ব্রেড চারপাশ থেকে কেটে বাদ দিয়ে দিই, ব্রেডের মাঝখানটা আমরা ব্যবহার করি, কিন্তু এই চারপাশের অংশটা যদি আমরা ফেলে না দিই তাহলে কিন্তু এটা দিয়েও সুন্দর একটা রেসিপি আমরা তৈরি করে ফেলতে পারি। তো এবারে এই ব্রেড ক্রাস্টগুলো নিয়ে আমরা এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো সব কটা ব্রেড ক্রাস্ট আমি এইভাবে পিস করে নিলাম। এরপরে একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আমি এই কেটে নেওয়া ব্রেড ক্রাস্টগুলো নিয়ে নিলাম। এরপরে আমি এখানে কিছু সবজি কাটা নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি গাজরগুলোকে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, এরপরে দিয়ে দিচ্ছি বেল পেপার, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সুইট কর্ন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। আর সব সবজি আমি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ডিম। তো এরপরে আমি ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ দুধ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তো এরপরে এই সবটাকে আমি খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে ব্রেডগুলো যেন মিক্স করতে গিয়ে একেবারে গলে না যায়। তো হালকা হাতে এই সবটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে রেডি করে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা স্পুনের সাহায্যে আমি এটাকে সুন্দর করে প্রেস করে করে গোল করে এটাকে আমি কড়ার উপরে বিছিয়ে দিলাম। আর এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি, আর এটা তৈরি হয়ে যায় মাত্র 5 মিনিটের মধ্যে, আর একেবারেই সহজ পদ্ধতিতে। এরপরে এটাকে আমি 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো প্রায় 2.5-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এক পাশটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে তৈরি হয় তার জন্য। তো এটাকে আমি এবার উল্টে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হালকা করে একটু স্প্রেস করে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মোজারেলা চিজ। তো আমি কিছুটা মোজারেলা চিজ ওপরে স্প্রিঙ্কেল করে দিলাম খানিকটা। তো এরপরে এটাকে সমান করে বিছিয়ে দিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটাও আমি একটু স্প্রিঙ্কেল করে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি পার্সলে। তো আমি এখানে ড্রাইড পার্সলে নিয়েছি, এটাকেও আমি স্প্রিঙ্কেল করে দিলাম। এরপরে এটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2-2.5 হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। এরপরে একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিলাম। তো খুব সহজেই কিন্তু আমার তৈরি হয়ে গেল ব্রেড ক্রাস্ট পিৎজা। এরপরে আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেরকম ভালো লাগে সেইভাবেই কিন্তু কেটে নিতে পারেন। তো এটাকে আমি ছোট ছোট করে সবটা কেটে নিলাম। আর আমার কিন্তু এটা বাইরে থেকে ভেতর থেকে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপরে এটাকে আমি সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ব্রেড ক্রাস্ট পিৎজা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।